সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি। কিভাবে বাইনারিতে যোগ করা যায় এই পর্বে আমরা আরেকটু ভালো করে শিখব। তোমাদের জন্য এখানে কতগুলো সূত্র লিখে রাখছি, এগুলো তোমরা ভালো করে দেখে নিবা এবং মুখস্থ করে নিবা। এখানে দেখো আমরা 1 নম্বর অঙ্ক লিখেছি। দেখো এখানে প্রথম আছে 1 এবং এখানে আছে 0। আমরা জানি 1 এবং 0 যোগ করলে কত হয়? 1 হয়। সেহেতু আমরা এখানে কি লিখছি? 1 লিখছি। এরপর এখানে আছে প্রথমে 0, এরপর আছে এখানে 1। 0 এবং 1 যোগ করলে কত হয়? এখানে 1 হয়। সেহেতু আমরা এখানেও কি লিখছি? 1 লিখছি। এরপর এখানে আছে 1, এরপর এখানে আছে 0। 1 এবং 0 যোগ করলে আবার কত হয়? 1 হয়। সেহেতু আমরা এখানে আবার 1 লিখছি। এরপর দেখো উপরে আছে 0, নিচে আছে 1। 0 এবং 1 যোগ করলে কত হয়? 1ই হয়। সেহেতু আমরা কি লিখছি? এখানে 1 লিখছি। এরপর উপরে আছে এখানে আবার 0, এখানে আছে 1। 0 এবং 1 যোগ করলে কত হয়? 1 হয়। সেহেতু আমরা এখানে কি লিখছি? 1 লিখছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো ভালো করে দেখো, এগুলো হচ্ছে একদম সহজ। তোমরা একটু ভালো করে মনোযোগ দিলে এগুলো তোমরা সবাই পারবা। এরপর দেখো 2 নম্বর আছে, এখানে প্রথমে 1 আছে, এরপর এখানে 0 আছে। 1 এবং 0 যোগ করলে কত হয়? এই যে এখানে 1 এবং 0 যোগ করলে কত হয়? 1 হয়। সেহেতু আমরা এখানে 1 লিখছি। এরপর এখানে প্রথম আছে 0, এখানে আছে 1। 0 এবং 1 যোগ করলে কত হয়? 1 হয়। আমরা 1 লিখছি। এরপর এখানে আছে 1, এখানে আছে 0। 1 এবং 0 যোগ করলে কত হয়? 1ই হয়। সেহেতু আমরা কি লিখছি? এখানে 1 লিখছি। এরপর এখানে আছে 0, এখানে আছে 1। 0 এবং 1 লিখলে কত হয়? 1 হয়। সেহেতু আমরা এখানে 1 লিখছি। এরপর এখানে দেখো 0 আছে, এখানে আছে 0 আছে। 0 এবং 0 যোগ করলে কত হয়? সূত্র অনুযায়ী কি হয়? 0 হয়। তাহলে আমরা এখানে কি লিখছি? 0 লিখছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা এগুলো ভালো করে দেখে নিবা। আশা করছি তোমরা এগুলো ভালো করে বুঝতে পেরেছো। আর হ্যাঁ, অবশ্যই যারা প্রথম পর্বটি দেখো নাই তারা অবশ্যই প্রথম পর্বটি দেখে নিবে, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে।